আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। আমাদের গ্রুপে একটা পোস্ট আসলো, তো পোস্টটা আমার সামনে চলে আসলো এবং আমরা সাধারণত পোস্ট আসলে কোনো লিঙ্ক থাকলে লিঙ্কগুলো আগে ভেরিফাই করি, তারপরে অ্যাপ্রুভ করি। তো লিঙ্কে ক্লিক করে দেখলাম যে উনি ফাইবারের লিঙ্ক দিয়ে রাখছে। সো ফাইবারের লিঙ্কটা আমরা অ্যালাউ করি না, আর ফাইবারের লিঙ্ক সচরাচর দেওয়াও ঠিক না। আপনি ফাইবার লিঙ্ককে আপনি কেন গ্রুপে শেয়ার করবেন? এটা স্পাম, ঠিক আছে? এটা লিগ্যাল প্রসিডিওর না। তো এই ভুলটা আপনারা কম বেশি নতুন অবস্থা বেশি অনেকেই করেন। তো ওনারও একটা ভুল, আমি আশা করব উনি এই ভিডিওটা দেখে থাকলে মাইন্ড করবে না। আমি ওনার মাধ্যমে সবাইকে এই বিষয়টা অবগত করতে চাই, যেখানে কিছু ভুল করেন আপনারা, যেটার কারণে আপনি মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছেন না। এখানে দেখেন উনি লিখেছে, আই উইল ক্রিয়েট ইউনিক বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। ওকে, বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইনকে একটা কম্বো অফারে নিয়ে আসছে, এবং একটা বিজনেস কার্ড আছে, এখানে একটা ফ্লায়ার আছে, এখানে একটা বিজনেস কার্ড আছে। এই হচ্ছে ওনার আইটেম, এবং উনি বেসিকে $35, যেখানে একটা ডাবল সাইড বিজনেস কার্ড দিবে, আর কিছুই না। স্ট্যান্ডার্ডে $60, যেখানে 2টা বিজনেস কার্ড দিবে, আর প্রিমিয়ামে দিবে 4টা ডাবল সাইড বিজনেস কার্ড, $150। এখন দেখেন ওনার স্ট্র্যাটেজি কী পরিমাণ ভুল। একটা বিজনেস যখন আপনি শুরু করবেন, একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে শুরু করতে হয়। একটা স্পেসিফিক প্ল্যান যদি না থাকে, সে বিজনেস আপনার রান করবে না, সে বিজনেস ফল করবে। তো ওনার ভুলটা কি দেখেন, প্রথমত ওনার যে গিগের ইমেজ কোয়ালিটি, এগুলো যারা একদিনে বিজনেস কার্ড বানায়, মানে একদিনে একটা কাজ শিখে গ্রাফিক ডিজাইন, তাদের লেভেলের। কিন্তু ওটা উনি জাজ করার ক্ষমতা নাই, কারণ হচ্ছে উনি নিজের ভুল তো বুঝতে পারবে না। বাট উনি যদি কোথাও শিখে থাকে, যেমন আমি আমাদের স্টুডেন্টদেরকে সবসময় বলি যে আপনি আমার কাছে শিখতেছেন, অবশ্যই আমাকে আগে দেখাবেন, ভেরিফাই করবেন, দেন আমি যদি ফাইনাল করি তারপরে সেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন। সো আমি জানি না, উনি যদি কোথাও শিখে থাকে, ওনারও উচিত ওনার মেন্টরের শরণাপন্ন হয়ে মেন্টরের মাধ্যমে গাইডলাইন নেওয়া। না হলে এভাবে আসলে এটা ভুল। প্রাইসে তো ভুল আছেই, এবং উনি লিখেছে বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার, কিন্তু অথচ ফ্লায়ার বলতে কিছুই ওনার মানে প্যাকেজে রাখে নাই। এটা তো ভুল আছেই। সবচেয়ে মারাত্মক ভুল গিগের ইমেজ, অর্থাৎ আপনি বাজারে মোড়ে বসে আছেন কিছু পণ্য নিয়ে, এবং পণ্যগুলোর কোয়ালিটি একদমই খারাপ, পচা। মানে আমি যদি বলি ফল নিয়ে বসে আছেন, পচা ফল নিয়ে বসে আছেন, মানুষজন দেখলেও কিন্তু কেউ এসে জিজ্ঞাসা করবে না ভাই কত দাম। তো এইটা আমি এভাবে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যে আসলে উনি যে ক্যাটাগরির কাজটা করেছে সেটা ভুল। তাহলে কি করা উচিত? তাহলে উনি যদি বিজনেস কার্ড ফ্লায়ারের একটা গিগ বানায়, তাহলে ওনাকে কী করা উচিত সেটাও আমি বলি। দেখেন এখানে সার্চ করে যদি আপনি লিখেন বিজনেস কার্ড ডিজাইন, দেখেন বিজনেস কার্ড ডিজাইন, মানে আমি সবসময় বলি যে আপনি যেই টাইপের বিজনেস করবেন, এটা কিন্তু বিজনেস। ফাইবারের অ্যাকাউন্টে গিগ বানানো কিন্তু একটা বিজনেস। আপনি যদি আপনার এরিয়াতে একটা রেস্টুরেন্ট দেন, আপনি কিন্তু আগে রিসার্চ করা উচিত আপনার রেস্টুরেন্ট আশেপাশে কতটা আছে, কয়টা রেস্টুরেন্ট আছে, এবং এদিকের মানুষের এবিলিটি কেমন, মানে আপনি কেমন প্রাইসের রেস্টুরেন্ট দিবেন বা কেমন প্রাইসের প্রোডাক্ট রাখবেন রেস্টুরেন্টে। হ্যাঁ, খাবারের মান কেমন থাকবে বা প্রাইসটা কেমন দিবেন, এগুলো কিন্তু আগে থেকে রিসার্চ না করে যদি স্টার্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সেটার রেজাল্ট ভালো আসবে না, এটাই স্বাভাবিক। আপনার এরিয়াতে কি স্টুডেন্ট আছে কি না, স্টুডেন্ট থাকলে স্টুডেন্টদের জন্য কোনো প্যাকেজ তৈরি করা যায় কি না, তো এই বিষয়গুলো কিন্তু চিন্তা করার বিষয়। তো এখানে দেখেন বিজনেস কার্ড আমি দিলাম, দেখেন কত সুন্দর আই ক্যাচিং, কত প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস কার্ড প্রথমেই আসলো। সো আমি এই যে এটা হচ্ছে মালিহা, ওনারটা আমি দেখলাম, দেখেন ওনার 8টা অর্ডার রানিং আছে। উনি বেসিক $30, স্ট্যান্ডার্ড 50, প্রিমিয়ামের 70 প্যাকেজগুলো দিয়েছে, এবং দেখেন ওনার প্যাকেজের মধ্যে কত সৌন্দর্য বিষয় আছে। 2টা ডিফারেন্ট বিজনেস কার্ড দিবে, ঠিক আছে, তারপরে সকল ফাইল দিয়ে দিবে, এআই পিএইচডি সোর্স ফাইল।
তারপর স্ট্যান্ডার্ডে বলেছে 4টা ফাইল দিবে। এবং দেখেন বেসিক অনুযায়ী স্ট্যান্ডার্ডের প্রাইস হওয়া দরকার ছিল $60। খেয়াল করে দেখেন $30 যদি হয় আপনার একটা কাজের জন্য সাপোজ, বা 2টা কাজের জন্য, তাহলে 4টা কাজের জন্য কত আসবে? 4টা কাজের জন্য $60 আসবে, স্বাভাবিক বিষয়। মানে আপনি একটা কিনলে 500 টাকা, 2টা কিনলে 1000 টাকা, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি যদি অফার দেন যে একটা কিনলে 500, 2টা কিনলে 800, মানে কিছু কমায় দেন, তাহলে কিন্তু সবাই ওটার দিকে যাবে। সো এখানে দেখেন 30 দিয়েছে উনি, এবং একই বিষয়কে ডাবল করে দিয়েছে, কিন্তু প্রাইসটা আবার ডাবল না, তার চেয়ে একটু কম। তো এই বিষয়গুলো কিন্তু অনেকে চিন্তা করে না, অনেকে মনে করে আমি দিলেই মনে হয়ে যাবে, মানে ব্যাপারটা তো সহজ নয়। তো এইখানে দেখেন যে ওনার 8টা অর্ডার ইনি কিউতে আছে, এবং ওনার বিজনেস কার্ডের যে স্যাম্পলগুলো দেখেন, দেখতে আই ক্যাচিং। অর্থাৎ ওই যে বললাম যে আপনি রাস্তায় বসে আছেন, কিন্তু কোয়ালিটিফুল জিনিস নিয়ে বসে থাকলে অবশ্যই মানুষ আপনাকে এসে নক করবে, মানুষ আপনার কাছ থেকে পণ্য নিবে। তো এইখানে দেখেন যে ওনার এই প্রেজেন্টেশনগুলো কেমন, এবং উনি একটা জিনিস বলেছে, I will create 4 different business card design within 5 hours। মানে ওখানে টাইটেলের মধ্যে কিন্তু একটা মাধুর্যতা আছে, যে আমি 5 ঘন্টার মধ্যে কাজ করে দিব, এবং আমি 4টা বিজনেস কার্ড দিব। যদিও বা 4টা বিজনেস কার্ড স্ট্যান্ডার্ড প্যাকেজে, ওই যে উনি বেসিক থেকে স্ট্যান্ডার্ডকে বেশি মানে দিয়েছে, অর্থাৎ উনি অফার দিয়েছে যে বেসিক না গিয়ে মানুষ স্ট্যান্ডার্ডে যাবে, চিন্তা করবে আমি 4টা বিজনেস কার্ডের স্যাম্পল পাবো, এবং আমার বিনিময়ে $10 সেভ হচ্ছে, তো আমি ওখানে চলে যাই। তো এই হচ্ছে বিষয়। অর্থাৎ এইখানে দেখেন এইটার কারণে ওনার কিন্তু কাজ পাচ্ছে। অর্থাৎ গিগের ইমেজ দেখে কিন্তু আপনি ক্লিক করবেন, দেখেন ইমেজ দেখে কিন্তু আপনি ক্লিক করতে মন চাইবে। তো সেই জিনিসটা কিন্তু ওনার এইটার মধ্যে নাই, যেটা আমি শুরুতে যেই জিনিসটা দেখাচ্ছিলাম, যে যিনি একটা অ্যাকাউন্ট করে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিয়েছেন, কোনো মধ্যে একটা গিগ বানায় ফেলছেন। তো এই বিষয়গুলো ভুল একটা স্ট্র্যাটেজি, এবং এভাবে আগেলে আপনি কখনোই সফলতা পাবেন না মার্কেট প্লেস থেকে। কারণ মার্কেট প্লেসে সফলতা নিতে হলে আপনাকে কম্পিটিশন বুঝতে হবে, এবং পাশাপাশি মার্কেট প্লেসের যেই ক্যাটাগরিতে আপনারটা কোন লেভেলে আছে সেটাও বুঝতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ালিটি আপগ্রেড করা, এবং ওনার যে এই কোয়ালিটিতে কখনই কাজ পাওয়া সম্ভব নয়। সো দেখেন ডিজাইন হইতে হবে এরকম আই ক্যাচিং, ডিজাইন দেখার মতো হইতে হবে, দেখতে ভালো লাগবে, চোখে শান্তি লাগবে, এরকম ডিজাইন হতে হবে। তো আশা করি আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি। আসলে মানে আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করেন না কেন, কিন্তু সেই বিষয়ে পর্যাপ্ত রিসার্চ এবং সেই বিষয়ের উপর আপনাকে কোয়ালিটিফুল ডিজাইন আপলোড করা, অর্থাৎ যেটা দেখে আপনাকে মানুষ কাজ দেবে, সেই ডিজাইনটা যদি সুন্দর না হয় তাহলে তো মানে মানুষ কাজ দিবেন আপনাকে, এটাই স্বাভাবিক। সো আশা করি সবাই বিষয়টা থেকে উপকৃত হবেন, এবং যার বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনি দেখে থাকলে অবশ্যই মন্তব্য জানাবেন, এবং বাকিরাও কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান এবং পরিপূর্ণ গাইডলাইন পেতে চান, তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে, যেই কোর্সে আমরা এই ধরনের আইটেমগুলো, জার্সি আইটেম, তারপরে বিভিন্ন রকম ইফেক্ট টাইপের ডিজাইন, তারপরে বিজনেস প্রোফাইল, এরকম টাইপের লাইটিং ব্যাকগ্রাউন্ড, এরকম স্পেশাল লোগো, মেনু কার্ড, এ ধরনের লোগো প্রেজেন্টেশন, লোগো ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, 3D লোগো, এই ধরনের ব্যানার, যে বিষয়গুলো বর্তমানে মার্কেটে ডিমান্ডিং, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই কোর্সটি, এবং পরিপূর্ণ গাইডলাইন দেওয়া হয়, আলাদা করে হেল্প করা হয় যদি আপনি কম বোঝেন, এবং এখানে মাত্র 20 জন স্টুডেন্টকে নিয়ে আলাদা করে সাপোর্ট গাইডলাইন দিয়ে গ্রাফিক ডিজাইন, এই ব্র্যান্ডিং আইটেমগুলো শেখানো হয়, এবং তারপর ফ্রিল্যান্সিং গাইডলাইন দেওয়া হয় 3টা মার্কেট প্লেসের উপর, এবং ইনকাম না করা পর্যন্ত সকল রকমের হেল্প সাপোর্ট দেওয়া হয়। সো যারা আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।